নমস্কার ভক্তবৃন্দ। জীবনে বিপদ কখন আসে কেউ বলতে পারে না। এক মুহূর্তে সুখের সংসার দুঃখে ভরে যেতে পারে। হঠাৎ দুর্ঘটনা, অসুস্থতা, অর্থকষ্ট, সন্তানের বিপদ, স্বামীর কর্মজীবনের সমস্যা কিংবা অজানা কোনো সংকট। এই সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্যই মা দুর্গার এক অলৌকিক রূপ মা বিপত্তারিণী। শাস্ত্রে বলা হয়েছে, যিনি সত্যিকারের ভক্তি ভরে মা বিপত্তারিণীর ব্রত পালন করেন তার জীবনের বহু অদৃশ্য বিপদ কেটে যায়। বিশেষ করে বিবাহিত নারীদের জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক। কিন্তু 2026 সালে এই পূজা কবে, কোন সময়ে পূজা করলে সর্বাধিক ফল পাওয়া যায়, কি কি উপকরণ লাগবে, কোন ফুল মায়ের সবচেয়ে প্রিয়, কোন ফল নিবেদন করবেন, কোন মন্ত্র জপ করবেন, পূজার সময় কোন ভুল করলে ব্রতের ফল নষ্ট হতে পারে, আজকের ভিডিওতে সব জানবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে জানব বিপত্তারিণী দেবী কে। মা বিপত্তারিণী আসলে আদ্যাশক্তি দুর্গারই এক মহাশক্তিশালী রূপ। বিপত্তারিণী শব্দের অর্থ যিনি সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন। বাংলা জুড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ব্রত পালিত হয়ে আসছে। বিশেষত পশ্চিমবঙ্গের বহু পরিবারে এই ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। 2026 সালে বিপত্তারিণী পূজা কবে? আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে, বিশেষ করে মঙ্গলবার অথবা শনিবারে বিপত্তারিণী ব্রত পালনের প্রথা রয়েছে। তবে এই বছর অর্থাৎ 2026 সালে শ্রাবণ মাসে এই তিথি পড়েছে। 2026 সালে ব্রতের সঠিক দিনক্ষণ। এই বছর মা বিপত্তারিণীর ব্রত পালন করা হবে পয়লা শ্রাবণ অর্থাৎ 18 জুলাই শনিবার এবং 4ঠা শ্রাবণ অর্থাৎ 21 জুলাই মঙ্গলবার। পূজার শুভ সময় ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত। অনেক পরিবার তাদের নিজস্ব কুলাচার ও পুরোহিতদের নির্দেশ অনুযায়ী দিন নির্ধারণ করেন। ভিডিও প্রকাশের সময় আপনার এলাকার পঞ্জিকা অনুযায়ী তারিখ ও শুভ মুহূর্ত অবশ্যই মিলিয়ে নেবেন। এই ব্রত পালনে সংসারের অশুভ শক্তি দূর হয়, দুর্ঘটনা থেকে রক্ষা, দীর্ঘায়ু, দাম্পত্য সুখ, সন্তানের মঙ্গল, অর্থকষ্ট দূর হওয়ার আশীর্বাদ, মানসিক শান্তি। বিবাহিত মহিলারা কি করবেন? সকালে ব্রহ্ম মুহূর্তে উঠবেন, স্নান করবেন, পরিষ্কার বা নতুন লাল শাড়ি পরবেন, সিঁদুর পরবেন, শাঁখাপলা থাকলে ধারণ করবেন, উপবাস অথবা নিরামিষ আহার করবেন, মায়ের নাম জপ করবেন। বাড়িতে থেকে পুরোহিত ছাড়াও এই পূজা সম্ভব। তার জন্য প্রয়োজনীয় উপকরণ: লাল কাপড়, ঘট, আম পল্লব, শীষসহ কচি ডাব, 13 রকমের ফল, তবে না পারলে 5 রকমের ফলও দেওয়া যেতে পারে, 13 রকমের ফুল, 13টা গিট দেওয়ার মতো লাল সুতো, এক একটি সুতোয় 13টি করে দূর্বা, 13টি পান, 13টি সুপুরি, সিঁদুর, আলতা, চন্দন, ধূপ, দীপ। এবার বলি কোন ফুল মায়ের অত্যন্ত প্রিয়। লাল জবা অথবা লাল পদ্ম, এই দুটি ফুল ছাড়া পূজা অসম্পূর্ণ। এছাড়া দিতে পারেন অপরাজিতা, বেলপাতা, মিষ্টি দই, দুধ, মধু, ঘি, চিনি, বিভিন্ন ফল। ঠাকুরমশাইকে সন্তুষ্ট করে তার দক্ষিণা দেবেন। প্রিয় ফলের মধ্যে দিতে পারেন কলা, আম, আপেল, ডালিম, আঙুর, নারকেল, বেল ইত্যাদি। মা বিপত্তারিণীর প্রিয় ভোগ খিচুড়ি, পায়েস, এগুলি মা বিপত্তারিণীর ভীষণই প্রিয়। এছাড়াও মালপোয়া, নাড়ু, বাতাসা, মিষ্টি ফল মায়ের সামনে রাখতে পারেন। এবার জানুন পূজার নিয়ম। প্রথমেই করতে হবে ঘট স্থাপনা, গণেশ বন্দনা, এরপর গুরু বন্দনা, মা বিপত্তারিণীর ধ্যান, পুষ্পাঞ্জলি, আরতি। এরপর মা বিপত্তারিণীর ব্রতকথা পাঠ কিংবা শ্রবণ করবেন। সবশেষে প্রসাদ বিতরণ। এখন জানুন পূজার মন্ত্র। ধ্যান মন্ত্র: ওং হিরিং দুর্গায় নমঃ। মূল মন্ত্র: ওং হিরিং বিপত্তারিণী দুর্গায় নমঃ। 108 বার জপ করলে শুভ ফল লাভ হয় বলে লোকবিশ্বাস রয়েছে। এবার জানুন মায়ের পুষ্পাঞ্জলির মন্ত্র। মা বিপত্তারিণীর সামনে ভক্তি ভরে বসে হাতে লাল ফুল নিয়ে এই মন্ত্রটি বলুন: নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এই দিনে করণীয় বিধিনিষেধ: প্রথমত মিথ্যা কথা বলা যাবে না, কাউকে অপমান করবেন না, আমিষ খাবার খাবেন না,
অপবিত্র অবস্থায় পূজা করবেন না। ব্রত কথা অসম্পূর্ণ রেখে উঠে যাবেন না। পূজার জিনিস নিয়ে কারোর সাথে হিংসা করবেন না। এবার শুনুন মা বিপত্তারিণীর সেই অলৌকিক ব্রত কথা, যা যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে ভক্তি ভরে পাঠ করা হয়। এই কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে দেবীর নাম বিপত্তারিণী, অর্থাৎ যিনি ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করেন। অনেক কাল আগে এক শক্তিশালী রাজ্যে ছিলেন এক ধর্মপরায়ণ রাজা এবং তার রানী। রাজা ছিলেন ন্যায়পরায়ণ, কিন্তু রানীর মনে ছিল এক অদ্ভুত কৌতূহল। রাজপ্রাসাদে সব রকম ঐশ্বর্য থাকলেও তিনি সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে ভালোবাসতেন। বিশেষ করে নিম্নবর্ণের মানুষের সংসার কেমন, তারা কি খায়, কিভাবে থাকে, এসব জানার আগ্রহ ছিল তার। সেই রাজ্যে এক চর্মকার ও তার স্ত্রী বাস করতেন। চর্মকার পত্নী ছিলেন অত্যন্ত সৎ, ভক্তিমতী ও সরল স্বভাবের। একসময় রানীর সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে এক আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। একদিন রানী কৌতূহলবশত চর্মকার পত্নীকে বললেন, তোমরা যে গোমাংস রান্না করো তা দেখতে আমার খুব ইচ্ছা করছে, একদিন গোপনে আমাকে একটু এনে দেখাবে। প্রথমে চর্মকার পত্নী ভয় পেয়ে বললেন, মহারানী, এ কাজ অত্যন্ত বিপজ্জনক। যদি কেউ জানতে পারে তাহলে আমার প্রাণও যেতে পারে, আর আপনিও মহা বিপদে পড়বেন। কিন্তু রানী নিজের কৌতূহল দমন করতে পারলেন না। অবশেষে চর্মকার পত্নী অনেক দ্বিধা নিয়ে একটি পাত্রে মাংস রেখে গোপনে রাজপ্রাসাদে নিয়ে এলেন। রানী সেটি নিজের কক্ষে লুকিয়ে রাখলেন, কিন্তু ভাগ্যের লিখন অন্যরকম ছিল। কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদের এক দাসী এই খবর শুনে রাজাকে জানিয়ে দিল। রাজা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে রানীর কক্ষে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি মনে করলেন যদি অভিযোগ সত্যি হয় তবে এটি রাজধর্মের বিরোধী এবং ক্ষমার অযোগ্য অপরাধ। রাজা যখন রানীর কক্ষের দিকে এগিয়ে আসছেন তখন রানী ভয়ে কাঁপতে লাগলেন। তার মনে হলো আজ তার সম্মান, সংসার, এমনকি প্রাণও রক্ষা পাবে না। সেই অসহায় মুহূর্তে তিনি সমস্ত অহংকার ভুলে আদ্যাশক্তি মায়ের শরণাপন্ন হলেন। দুই হাত জোর করে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে জগৎজননী, আমি অজ্ঞাতবশত বড় অন্যায় করেছি। যদি তুমি আমাকে এই মহা বিপদ থেকে রক্ষা করো তাহলে আমি সারা জীবন তোমার ব্রত পালন করব এবং সকলের কাছে তোমার মাহাত্ম্য প্রচার করব। ভক্তের সেই আকুল আর্তনাদ শুনে মা বিপত্তারিণী সঙ্গে সঙ্গে কৃপা করলেন। রাজা কক্ষে প্রবেশ করে রানীকে বললেন, যে পাত্রটি লুকিয়ে রেখেছ সেটি খুলে দেখাও। রানীর হাত কাঁপছিল। তিনি মনে মনে মায়ের নাম জপ করতে করতে পাত্রের ঢাকনা খুললেন। কিন্তু আশ্চর্য, যেখানে গোমাংস ছিল সেখানে আর মাংস নেই। তার পরিবর্তে পাত্রটি ভরে আছে সুগন্ধি লাল জবা ফুল, পবিত্র ফল এবং পূজার উপকরণে। ঘর জুড়ে ছড়িয়ে পড়ল অপূর্ব সুগন্ধ। সেই অলৌকিক দৃশ্য দেখে রাজা বিস্মিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটি সাধারণ ঘটনা নয়, এটি দেবীর কৃপা। রাজা রানীর কাছে ক্ষমা চাইলেন এবং দুজনেই ভক্তি ভরে দেবীর পূজা করলেন। চর্মকার পত্নীকেও রাজসভায় ডেকে সম্মানিত করা হলো। রাজা ঘোষণা করলেন, যে দেবী এমন অসম্ভব বিপদ থেকেও তার ভক্তকে রক্ষা করেন তিনি সত্যিই বিপত্তারিণী। সেই দিন থেকেই দেবীর এই ব্রতের প্রচলন শুরু হয়েছে বলে লোকবিশ্বাস। বিশেষ করে বিবাহিত নারীরা স্বামী, সন্তান ও পরিবারের দীর্ঘায়ু, সুখ, শান্তি এবং অকাল বিপদ থেকে রক্ষার জন্য নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে আসছেন। তবে এই কাহিনীর গভীর শিক্ষা শুধু অলৌকিক ঘটনায় নয়, এটি আমাদের শেখায় যখন মানুষ নিজের ভুল স্বীকার করে আন্তরিকভাবে ঈশ্বরের শরণ নেয় তখন ঈশ্বর তাকে সঠিক পথ দেখান। পাশাপাশি এই ব্রত আমাদের সত্যবাদিতা, সংযম, পবিত্র জীবনযাপন এবং ভক্তির গুরুত্বও স্মরণ করিয়ে দেয়। মনে রাখতে হবে, বিপত্তারিণীর ব্রতের মূল উদ্দেশ্য কেবল বিপদ থেকে রক্ষা পাওয়া নয়, বরং ভক্তি, নৈতিকতা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসকে জীবনে ধারণ করা। আসুন আমরা সকলেই মা বিপত্তারিণীর চরণে প্রার্থনা করি। হে মা বিপত্তারিণী, আমাদের জীবনের সকল অশুভ শক্তি, বিপদ, রোগ, শোক ও সংকট দূর করো। আমাদের পরিবারকে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরিয়ে দাও। তোমার করুণাময় আশীর্বাদ যেন সর্বদা আমাদের উপর বর্ষিত হয়। জয় মা বিপত্তারিণী। ভক্তবৃন্দ, মা বিপত্তারিণী কেবল বিপদ দূর করেন না, তিনি ভক্তের বিশ্বাস, সাহস এবং আশার প্রতীক। আপনি যদি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন এবং সৎকর্মে অটল থাকেন তাহলে মা অবশ্যই আপনার পরিবারের মঙ্গল করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন জয় মা বিপত্তারিণী। মা যেন সকলের জীবনের সকল বিপদ দূর করেন। জয় মা বিপত্তারিণী। নমস্কার।